ডিম নাই এখন কি হইব? কি বুঝি নাই আবার বলো। বাসায় তো আমার ডিম নাই এখন কি হইব? বাসায় ডিম নেই? না ও আজকে তো সব দোকান বন্ধ, আজকে হচ্ছে নির্বাচনের দিন, তো এখন কি হবে? আইডিয়া আছে। আইডিয়া ডিম চুরি করে নিব। মুরগির ডিম চুরি করবো, ওকে ইয়েস ঠিক আছে। তো এটা সবার কাছে বলা যাবে না, মুরগির ডিম চুরি করে আজকে আমাদের পিকনিক হবে। হ্যাঁ ইয়েস সবাইকে ডাকো, যাদের আমাদের টিম মেম্বার যারা যারা আছে। সবাই এই যে আমাদের এখানে শাক ভাজি কাটা হয়ে গেছে, শাক সাইনে ভালো করে কাইটা তারপরে এই যে ভালো করে ধুয়ে নিয়ে আসছে। এখন এটা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে এখানে বসিয়ে দিবে। এই যে ফ্রাই প্যান দেওয়া হয়ে গেছে এখানে। আর আমাদের সাথে আছে আয়ান, তারপর আছে তোমার নাম জানো কি? মার্জানা। মার্জানা আছে, আরো সদস্য আছে আমাদের, তো আসবে সবাই। তো এখন আমরা এই যে আপনাদের কাছে আগেই বলছি আমরা আমাদের ডিম নেই বাসায়, তো ডিম এখন চুরি করা হবে। আস্তে আস্তে আমরা যাচ্ছি। তো হ্যালো মুরগি ভাইয়া, তুমি একটু চুপ থাকো। তো দেখি ডিম পাই কিনা, আমাদের ভাগ্যে কতটা ডিম। ওয়াও, অলরেডি আমরা ডিম পেয়ে গেছি। তো সেই ডিমটাই আজকে ভাজা হবে। আমাদের অলরেডি ডিম চুরি করা হয়ে গেছে। এই যে এই সেই ডিম, মুরগির ডিম। তো এটা আমরা চুরি করে এনেছি, তো একটা ডিমে আজকে খাওয়াবো। আর এই যে ও সাইন এখানে গেছে হরমেল চুরি করতে, কারণ আমরা এখন রান্না করব আর চুলা ধরাতে হরমেল লাগবে। ভাগ্যেস ভালো, কাকি যদি দেখে তাহলে খবর আছে। আস্তে 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 ভাঙ্গান ভাঙ্গানি। দেখেন গাইস, দেখেন কিভাবে ডিম কিভাবে পাটখড়ি চুরি করতেছে। দেখেন আমাদের সাইন আবার চুরি করার এক্সপার্ট আছে, অনেক ভালো। এই যে সাইন এখন চুলা জ্বালায় দিবে। এটা হচ্ছে পাটখড়ি দিয়ে চুলা জ্বালানো হবে। চুলার ভিতরে কিছু দিয়ে দিলে ভালো হইতো না, ভালো করে জ্বলতো। কিছুদিন কিছু থাকা লাগবো না, সারা ভিডিও রাইলে চলে আমি তো। এই যে চুলা জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে সাইনের স্পেশাল রেসিপি হবে। স্পেশাল রেসিপি হচ্ছে আমাদের নিজেদের সবজি বাগান থেকে আমরা যে সবজি সংগ্রহ করেছি সেই সবজি দিয়ে আমাদের ধুল্লা শাক ভাজি হবে। আর কিচ্ছু না, ধুল্লা শাক ভাজি করবে আমাদের সাইন। এই যে এখন চুলা জ্বালায় দেওয়া হয়েছে, চুলার আগুন জ্বলে গেছে। এখন আমরা এই লাল শাক দিয়ে দিব কড়াইয়ের ভিতরে। তো তাড়াতাড়ি সাইন কড়াইয়ের ভিতরে দাও। এই যে এখানে আছে সবাই। এখন কড়াইয়ের ভিতরে লাল শাক দেওয়া হবে। এই যে অলরেডি কড়াই গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পানি দিয়ে দাও। আরে আমার আপনারা কারা আমাদের মতো এরকম আছেন, সবকিছু চুরি করে পিকনিক করেন? অবশ্য আমরা সবকিছু চুরি করি নাই, শুধু ডিমটাই চুরি করেছি আর এই পাটখড়ি। আর চুরি করে খাওয়ার মজাই আলাদা, এর ভিতরে অন্যরকম তৃপ্তি আছে না? তো এখন সাইন পেঁয়াজ কুচি দিয়ে দিল আর কাঁচামরিচ কুচি, আর এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছে। এটা এখন ভালো করে শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপর আমরা তেল দিয়ে বাগার দেব। একটা করে পাতা দেওয়া ফেলে একজন আসলে তোমার সাথে আবার কেন এমন করে এই যে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এত নাড়ান লাগবো না, এই তো শাক প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখন আমরা বাগার দিয়ে দিব। আমাদের শরীয়তপুরের ভাষায় আমরা বলি বাগার, আর আপনারা কি বলেন জানি না, এটা আমাদের আঞ্চলিক ভাষা। বলে সবজি বাগান, এটা আমাদের বাংলা ভাষা না, এটা শরীয়তপুরের ভাষা। বাগাই কি শাক উনায়া নিয়ে তারপর আমরা এখন বাগার দিব।
উনানো হয়ে গেছে, এখন আমরা প্লেটে ঢেলে নিব তাড়াতাড়ি। এবার এটা ওঠাতে হবে। শাক ঢালতে গিয়ে চুলার জাল নিভা গেছে, এই কারণে আমরা আবার আগুন দিয়ে চুলায় জাল জ্বালাচ্ছি। আমি শরীয়তপুরের ভাষায় বলতেছি, আপনারা কি বুঝতে পারতেছেন না পারতেছেন আমি জানি না। এই শরীরপুর কি বাংলা ভাষা? এটা বলি শরীরপুর কি বাংলা? এখন আমরা কড়াইতে তেল ঢেলে দিব, সামান্য তেল। হয়ে গেছে হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। দূরে দাও সাইনটা আপ দিয়া হয়ে যাবো গাড়ি, এত তো সময় লাগবে না। বাদাম সস আর গরে দে। এই তো কড়াই গরম হয়ে গেছে। সবার কিরকম লাগছে বলো? ভালো লাগে আলহামদুলিল্লাহ ভালো। এই তো তেল দেওয়া হয়ে গেছে। শুদ্ধ বলতে যে আমরা খাটানি ও এগুলা শুদ্ধ ভাষায় আর কিছুই বলবো না, কইমু সব বাংলা ভাষায়, আন্ডা হে ঠিক আমাদের শরীয়তপুরের ভাষায়। আমি আর কোনো কথা বলবো না। এই যে রসুন দিয়া দিছি কড়াইয়ের ভিতরে। এবার দিয়া দিবি রসুনের সাথে একটু পেঁয়াজ দিলে ভালো হতো না? না না, কারণ আমাদের পেঁয়াজ এখানে কম আছে, এই কারণে আমরা রসুনই দেব। এরকম করে রান্না করে দেখেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর খাবারের টেস্ট 1000 গুণ বেড়ে যাবে। আর একটু রসুন ভালো করে, রসুন যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন। এত না লাউর বেশি এই যে এখন ধরো 1 মিনিট, রসুনটা যখন হালকা কালার এসে যাবে তারপর আমরা এখন দেওয়ার পর না এখন এই যে লাল শাক দিয়ে দিলাম। ওই বাবারে, এই কড়াইয়ের ভিতরে আগুন উঠে যাচ্ছে, লাল শাক বারবিকিউ হয়ে যাবে। এই তো সাইনের স্পেশাল রেসিপি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের লাল শাক ভাজি অলরেডি হয়ে যাচ্ছে। বানাচ্ছে এই শাক ভাজি দিয়ে ভাত খাবে। আসাই মরিচটি, এত মরিচটি শেষকে মরিচটি ফালা রেখি। এই যে আমার বানাসা চলে এসেছে এখানে। শাক পাটালি বুঝছো না? শাক এখন নামিয়ে ফেলবো। এই লালা দিলে পুরো কি করে? এই যে আমাদের শাক ভাজি হয়ে গেছে। আমাদের আজকে এই যে আবার চুলায় কড়াই দেওয়া হয়েছে, এখন আমরা ডিম ভাজি করব। ডিম এই যে লাল শাক ভাজি, যদিও অল্প কিন্তু এগুলো সব একটু একটু করে খেয়ে ফেলবো। সাইনটা তেল দাও, আগুনে তেল দেবো গা। তেল দাও দাও তেল দাও, এত বেশি কথা। আমার স্কিন পুরো ড্যামেজ হয়ে যাবে। আরে তেল দিলে না আগুনে কাবে। এই যে একটু পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, একটু মরিচ দেওয়া হয়েছে, তারপরে ডিম দেওয়া হয়েছে। ডিমটা ভালো করে ভালো করে ডিম মিক্স করো। এই তো হয়ে গেছে, আর লাগবে না, আর লাগবে না। তেল তাতিয়ে গেছে। লবণ দিছো? না রে, আমি লবণ দিইনি। লবণ দিলে লবণ দিয়ে খেতে হবে। লবণ নিয়ে দেয় না। হয়ে গেছে হয়ে গেছে। লবণ দিছো? হয় নাই, কিচ্ছু করার নেই। এই তো আমরা ডিম ভাজি করতেছি। ভাজি নাই, ভাজা। হ্যাঁ, ডিম ভাজা আর ভাজি একই কথা। এক কথা ডিম ভাজি। আপনারাই বলেন, আমি বলছি ডিম ভাজি, ওরা বলতেছে ডিম ভাজা। তো ডিম ভাজি আর ডিম ভাজা কি আলাদা? আলাদা? ডিম তো ভাজাই হয়। ও ভাজি হয় না? না, ভাজি চিকন চিকন থাকে। গাইস আপনারাই বলেন, ভাজি নাকি চিকন চিকন থাকে? চাটের মতন থাকে। দেখতে সামনে তালনা লাগে দাও। এখন এই কিদারে আমার কাছে দাম উল্টে দি। 2 মিনিট লাগে উল্টে। দাম উল্টে দি। খারা এদি বেস্টার বস্তু লাগাইছি। গুনা করে লাগাইছি কিদারে। এত তো পারোস তো এমন। যে আমাদের ডিম ভাজা হয়ে যাচ্ছে। এবার ডিম ভাজা শেষ।
আর বসা যাবে না। হে ধুই ডিমটা গেছে ভাত কি করে ভেঙে ভেঙে তো আমাদের ডিম ভাজাও শেষ, লাল শাক ভাজিও শেষ। এর আগে আমরা ভাত রেডি করেছি। আর এর আগে আমরা ভাতটা বসিয়ে দিয়েছিলাম অন্য চুলায়, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এখন দুপুর প্রায় 3:30টার মতো বেজে গেছে। পেটে অনেক ক্ষুধা লাগছে। কি সবার পেটে ক্ষুধা লাগছে না বলো? এটা হইতে এক বাটি পানি নিয়ে আসো। যাও। এই যে গাইস দেখেন, আমরা কলাপাতা কেটে এনেছি। এখন এই কলাপাতা দিয়ে এখানে বসে তারপর সবাইকে খাবার দেওয়া হবে। বসে পড়ো, সবাই বসে পড়ো। এই যে দেখেন, এখন সাইন সবাইকে কলাপাতা দিয়ে দিবে। কলাপাতা এখন বসে বসে সবাই খাবে। এই যে ওকে, আমি উঠে যাচ্ছি গাইস। আমরা, তুমি তো বড় হয়ে গেছো, তুমি উঠে যাও। এখন এই ছোট বাচ্চারা খাবে। এই যে এখানে কে আছে? তোমার নাম কি বলো? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি বলো? তোমার নাম কি? তোমার নাম কি? বানাবসা। তোমার নাম কি? মিস্টার আয়ন। মিস্টার আয়ান। আর এই যে আমাদের এখানে ভাত আর ডিম লাল শাক আর ডিম। আর লাল শাক। এই যে দেখেন, এখন সবাইকে দেওয়া হবে। আমার কপালে কি আসতে বসছে? আমার কপালে খারাপ আছে। যে সবাইকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সবাই তাকাও এদিকে। সবার কিরকম লাগছে বলো? ভালো লাগছে? এই যে ভাত দেওয়া হয়েছে সবাইকে। এই যে সাইন সবাইকে বেড়ে দিচ্ছে। এখন ভাজি দেওয়া হবে। আমি এই নির্বাচন উপলক্ষে সবাইকে খাওয়াচ্ছি। এটা হচ্ছে নৌকার খাবার। সবাই বেশি বেশি করে নৌকায় ভোট দিবেন। এই যে দেখেন, আমি আগেই বলেছি আমি ভোট দিয়ে এসেছি। সবাই খাও। সবাই খেতে চাইলে আমাদের সাথে এসে যোগ দিতে পারেন। বানাবসা নৌকা। নাও আম্মু, খাও খাও, সবার সাথে খাও। মুখে দাও, মুখে দাও। এই তো বানাবসা খাচ্ছে, সবাই খাচ্ছে। সাদিয়া বলো, কেমন হয়েছে রান্না? খুব মজা। সুন্দর লাল হয়েছে। ফাতেমা বলো, তোমার খেয়ে কেমন লাগছে বলো? এই ফাতেমা, আয়ন বলো, তোমার খেয়ে কেমন লাগছে? খাবার কেমন হয়েছে? রান্না বানাবসা, তোমার কাছে কেমন লাগতেছে বলো? মজা হয়েছে? সিজন কেমন লাগছে বলো? আচ্ছা, রিথি কেমন লাগতেছে বলো? সাদিয়া, তোমার কাছে কেমন লাগছে? তুমি তো 2-3 বার ভাত নিয়েছো, বলো। লাল শাক। সবাই বলো একসাথে, খাবার কেমন হয়েছে? এরকম খাবার আরো খেতে চাও? সত্যি? ওকে, খাওয়ানো হবে আবার নেক্সট টাইম। আচ্ছা, তখন